এটা হচ্ছে একটা কলেজ ইভেন্ট। ওই ইভেন্টের উদ্বোধন হয়ে গেছে। আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সো এর জন্য আমাদের যে সেট আপ প্রিপারেশন রিহার্সাল হবে। সো আমরা যদি এই ইভেন্টে, এই কলেজ ইভেন্টে আমরা সাউন্ড এবং লাইট, এলইডি স্ক্রিন, এমসিপি কী ব্যবহার করেছি আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আমি যদি সর্বপ্রথম স্পিকারের দিকে আসি, আমরা এখানে স্পিকার হিসেবে ব্যবহার করেছি অডিও ফোকাস বেলজিয়াম। এটা কিন্তু বেলজিয়ামের অডিও ফোকাস অরিজিনাল। অডিও ফোকাসের দুইটা লাইনেরই এবং অডিও ফোকাসের একটা সাব। সো একটা সাব এবং দুইটা লাইনেরই। আর আমরা সাবের উপরে আমরা ফ্লাইবার রেখেছি। ফ্লাইবারের উপরে আমরা মূলত ওই লাইনেরই স্ট্যাক করেছি। সো আমাদের ডানে এবং বামে ঠিক একই রকম সেট আপ রয়েছে। এটা মূলত মেইন স্পিকার এবং সাব। আর আমি যদি র্যান্ডমলি মানে চোখের সামনে যাই আছে, আমি যদি আপনার সাথে সাথে তাই রিভিউ করি, আমরা এখানে মুভিং হেড হিসেবে ব্যবহার করেছি বিম 295 ওয়াট। এটা খুবই ইন্টেলিজেন্ট, খুবই সুন্দর। আমরা এখানে বিম ব্যবহার করেছি 6টা বিম, মুভিং হেড 6টা এবং এলইডি পাক্কেন। এলইডি পাক্কেন আমরা ব্যবহার করেছি 1 2 3 4 5, 5 5 10টা। সো ডানে বামে মিলে 10টা এলইডি পাক্কেন। আর ফেস লাইট, ওকে, ফেস লাইটের আসার আগে আমরা এখানে এলইডি ওয়াশ ব্যবহার করেছি। এলইডি ওয়াশ আছে 1 2 3 4। সো 4টা এলইডি ওয়াশ এবং পাক্কেনের জন্য আমরা ফেস লাইটের জন্য ব্যবহার করেছি এটা কি হচ্ছে কি কোপ। এটা মানে হচ্ছে কি দুইটা এলইডি আছে, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে এম্বার। এই হচ্ছে আমাদের ফেস লাইট। সো ফেস লাইট আছে 4 4 8টা ফেস লাইট এবং এই হচ্ছে আমাদের সিটি কালার। সিটি কালার মূলত মানে যে ওয়াল এগুলো হাইলাইট করার জন্য ব্যবহার করা হয়। সো যদি মোটামুটি দূর থেকে যদি একটা প্রিভিউ আসে, সো এরকম একটা ভিউ আসবে আর কি। আর যদি আমি ইন ডেপথে আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। আর প্রবলেমটা হচ্ছে রাইস টু শাইন। এই হচ্ছে তাদের যে থিমের যে বিষয়টা আর কি। যদি আমি বাম দিক থেকেই শুরু করি, সো এটা হচ্ছে এই ডিবিটা মূলত ব্যবহার করা হয় অডিওর জন্য। এই ডিবিটা ব্যবহার করা হচ্ছে এবং লাইটিংয়ের জন্য আমরা এই ডিবি ব্যবহার করেছি। ওকে, লেটস গো। সো এলইডি স্ক্রিন, এই হচ্ছে এলইডি স্ক্রিন 3.9। সো আমাদের মোটামুটি স্টেবল। এটা আউটডোর প্যানেল, এটা ইনডোর আউটডোর দুই জায়গায় ব্যবহার করা যাবে। এই হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন, ডিবি কোরা। এই হচ্ছে এক্সটেনশন এবং এলইডি প্রসেসর আমরা পিছনে রাখছি এবং এই হচ্ছে রিসিভার মানে ক্যাট 5 সেন্ড হচ্ছে। আমরা ক্যাট 5 সেন্ড করতেছি ওই কনসোল থেকে এবং এখানে রিসিভ হচ্ছে আর কি, এই একটা সিস্টেম। আর এই হচ্ছে আমাদের একটা পিসি মূলত ব্যবহার করা হয়। আমাদের একটা ছিল মিরর বল, মানে বলের মধ্যে যে লোগো বিভিন্ন কিছু রানিং হয়, ওই বলের জন্য আমরা এই পিসিটা ব্যবহার করেছিলাম। সো আমি যদি ডেপথে আসি, সো আমরা দেখবো যে হচ্ছে আমাদের যে উইং কম্প্যাক্ট, এর জন্য আমরা এখানে এই স্টেজ রেক ব্যবহার করেছি। এ হচ্ছে আমাদের স্টেজ রেক। সো এখান থেকে সব কিছু ইনপুট আউটপুট। আর এই হচ্ছে আমাদের মূলত মোটামুটি একটা প্রিভিউ। সো অন ইভেন্টে কোনো টেকনিক্যাল ইস্যু প্লাস হচ্ছে কি যে কোনো সমস্যা হয় কি না, সো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অন্য একটা ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালে সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ।